এবার এক মঞ্চে রাকসু নির্বাচনের ভিপি প্রার্থীরা। ভিপি প্রার্থীদের নিয়ে শনিবার বিকেলে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন। এতে ছাত্রদল ছাড়া বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা অংশ নেন, ছিলেন স্বতন্ত্র প্রার্থীরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বিজয়ী হলে কে কি করবেন তা জানাতে উন্মুক্ত বিতর্ক। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই বিতর্কে ভিপি প্রার্থীরা নিজের পক্ষে তুলে ধরেন নানা যুক্তি। যাদের অর্থদাতা সংগঠন যারা দিতে পারে, যাদের সামর্থ্য আছে, এই সামর্থ্যগুলোকে ফাইন্ড আউট করে আমরা নির্বাচিত হলে সেই সামর্থ্যগুলোকে ফাইন্ড আউট করে ম্যানেজমেন্ট করে সেই অর্থগুলো একসাথে নিয়ে এসে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। রাকসুর গঠনতন্ত্র আমাদেরকে যতটুকু ক্ষমতা দিচ্ছে সেই ক্ষমতাকে মাথায় রেখে আমাদের যতটুকু সক্ষমতা সেটাকে সম্পূর্ণ ব্যবহার করে আমরা 12টি বাস্তবসম্মত ইশতেহার নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা নির্বাচিত হলেই আমরা লাইব্রেরিতে এসি লাগিয়ে দেব। আমরা শুধু বলতে চাচ্ছি আমরা রাকসুর মাধ্যমে একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব এবং রাকসুর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো আদায় করব। এই সময় ভিপি প্রার্থীরা শিক্ষার্থীদের নানা প্রশ্নেরও জবাব দেন। তারা ক্যাম্পাসের নানা সমস্যা সমাধানে ভূমিকা রাখারও অঙ্গীকার করেন। আমি যখন ওখানে যাব তখন আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে যাব, যেহেতু তার ভোট নিয়ে আমি যাব। ফলে আমি মনে করি আমার কণ্ঠ দিয়ে এমন কথা বের হবে যেটা হবে শিক্ষার্থীদের কণ্ঠ। আমি নির্বাচিত হলে, আমার প্যানেল নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একজন করে প্রতিনিধি নিয়ে সকলের কণ্ঠস্বর রাকসুর মাধ্যমে আমরা প্রশাসনের কাছে উপস্থাপন করব। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্রভাবে 18 জন ভিপি পদে লড়ছেন। জিয়াউল গনি সালিম, স্টার নিউজ, রাজশাহী।